হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। শুরু করছি 2027 মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য একটি ইতিহাসের ক্লাস। তোমাদের সামনে রয়েছে মাধ্যমিক প্রশ্নবিচিত্রা রায়মার্টিনের 2027 সালে। দেখো, ভলিউম 1 তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টের জন্য। তো মাধ্যমিক প্রশ্নবিচিত্রা 2027 থেকে ফার্স্ট ইউনিট টেস্টের জন্য আমরা কিন্তু শর্ট প্রশ্নের সমাধান ক্লাস করছিলাম। তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে, একটু স্কিপ করবে, ঠিক আছে? তো চলো শুরু করে দিই আজকের ক্লাসটি, ইতিহাসের শর্ট প্রশ্নের সলিউশন এখান থেকে। তো আজকে আমরা করবো এই 5 নম্বর স্কুলটা করবো, ঠিক আছে? বারাসাত পিয়ারি চরণ সরকার গভর্নমেন্ট হাই স্কুল, এই স্কুলটা থেকে আমরা শর্ট প্রশ্নের ক্লাস করব। তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে। দেখো, প্রথম প্রশ্ন দেখো, বলছে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়, এখানে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে 5 জুন। বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় 5 জুন, ঠিক আছে? পরের প্রশ্ন দেখো, জীবনের ঝড়পাতা গ্রন্থটি একটি, অপশান ঘ হবে আত্মজীবনী, ঠিক আছে? তারপর দেখো, নীলদর্পণ নাটকের ইংরেজি অনুবাদের প্রকাশক ছিলেন রেভারেন্ড জেমস লং, ওকে? আচ্ছা, পরের প্রশ্নটা দেখো, সতীদাহ প্রথা রদ হয়, সতীদাহ প্রথা রদ হয় কিন্তু 1829 সালে সতীদাহ প্রথা রদ হয়। আচ্ছা, হুতম প্যাঁচা ছদ্মনাম ছিল, হুতম প্যাঁচা ছদ্মনাম ছিল কালীপ্রসন্ন সিংহের। পরের প্রশ্ন দেখো, বাংলার নবজাগরণ ছিল, দেখো বাংলার নবজাগরণ ছিল কিন্তু কলকাতা কেন্দ্রিক। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, যে বাংলার নবজাগরণ ছিল কলকাতা কেন্দ্রিক। আচ্ছা, পরের প্রশ্ন দেখো, চুয়ার বিদ্রোহ প্রথম শুরু হয়েছিল, এটা উত্তর হবে ধলভূম। চুয়ার বিদ্রোহ প্রথম শুরু হয়েছিল ধলভূমে, ঠিক আছে? আচ্ছা, পরের প্রশ্ন, দামিনী কৌহর শব্দের অর্থ কি? দামিনী কৌহর শব্দের অর্থ হলো পাহাড়ের প্রান্তদেশ, ঠিক আছে? পরের প্রশ্ন, ফরাজি আন্দোলনে যুক্ত জনগণের বড় অংশ ছিল কৃষক। প্রকৃতিগতভাবে নীল বিদ্রোহ ছিল একটি কৃষক বিদ্রোহ, ঠিক আছে? একটু শেয়ার করবে স্টুডেন্টস ভিডিওটা, ঠিক আছে? একটু শেয়ার করে দাও তোমার বন্ধুদের মাঝে, একটুখানি শেয়ার করে দাও, ঠিক আছে? চলো এবার চলে যাই আমরা বিভাগ খ। বিভাগ খয় দেখো, বলছে একটি বাক্যে 2.1 একটি বাক্যে উত্তর দাও। প্রথম প্রশ্ন বলছে, নব্যবঙ্গ দল কে গঠন করেন? নব্যবঙ্গ দল গঠন করেন ডিরোজিও। এটা কিন্তু দ্বিতীয় অধ্যায় থেকে দিয়েছে, আমরা কিন্তু এটার শর্ট প্রশ্ন করেছি, নব্যবঙ্গ দল। এবার দেখো 2.1.2 বলছে, ভারতীয় ওয়াহাবি আন্দোলনের সূচনা কে করেন? ভারতীয় ওয়াহাবি আন্দোলনের সূচনা করেন সৈয়দ আহমেদ। সৈয়দ আহমেদ, ভারতের ওয়াহাবি আন্দোলনের সূচনা করেন সৈয়দ আহমেদ, ঠিক আছে? আচ্ছা, এবার 2.2 দেখো, ঠিক বা ভুল নির্ণয় করো। 2.2.1 দেখো, মধ্যবিত্ত শিক্ষিত বাঙালিকে নৃত্যের বিষয়ে আগ্রহী করে তুলেছিলেন উদয় শঙ্কর। এটা কিন্তু হবে ঠিক, ঠিক আছে? আচ্ছা, 2.2.2 দেখো, কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম মহিলা এমএ ছিলেন কাদম্বিনী বসু গাঙ্গুলি। এটা কিন্তু ভুল। কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম মহিলা এমএ কাদম্বিনী বসু কিন্তু নয়, এটা কিন্তু ভুল, ঠিক আছে? এবার দেখো 2.3 উপবিভাগ, নিম্নলিখিত বিবৃতিগুলির মধ্যে সঙ্গে সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো। তার 2.3.1 প্রথম বিবৃতি দেখো, আত্মজীবনী ও স্মৃতিকথা হলো এক ধরনের সাহিত্য। তাহলে এটা ব্যাখ্যা 1 হবে উত্তর, না, যেখানে লেখক তাঁর জীবনের নানা ঘটনার বিবরণ গ্রন্থের মাধ্যমে তুলে ধরেন, ঠিক আছে? ব্যাখ্যা 1 হবে উত্তর, ওকে? আর 2.3.2 দেখো, 1865 খ্রিস্টাব্দে ভারতীয় অরণ্য আইন পাশ হয়। তাহলে এটা ব্যাখ্যা 2 হবে এখানে। ইংরেজরা অরণ্য ও বনজ সম্পদের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে চেয়েছিল, ঠিক আছে? তো এই ছিল 5 নম্বর স্কুল ফার্স্ট ইউনিট টেস্টের ইতিহাসের শর্ট প্রশ্নের সমাধান। তো ভিডিওটা অবশ্যই ভালো লাগলে তোমরা লাইক করবে, কমেন্ট করবে, বন্ধুদের মাঝে বেশি করে শেয়ার করবে। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, কারণ আমি কিন্তু তোমাদের 2027 মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য ইতিহাস, ভূগোল এবং বাংলার ক্লাস, ইতিহাস, ভূগোল এবং বাংলার ক্লাস কিন্তু আমি কন্টিনিউ করাচ্ছি। তো অতএব অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। অবশ্যই তোমরা ভিডিওগুলোকে ভালো করে একটুখানি মন দিয়ে দেখো, কারণ আমি বারবার বলছি শর্ট প্রশ্নে কিন্তু কোনো সাজেশন হয় না, শর্ট প্রশ্ন কিন্তু তোমাকে সলভ করতে হবে। এইভাবেই তোমাদের প্রশ্নবিচিত্রা আমি করেই দিচ্ছি। তো অবশ্যই আশা করি তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টেও কোনো রকম অসুবিধা হওয়ার কথা নয়। তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।